জিনিয়াস তৈরি করার যদি কোনো ফর্মুলা থাকতো তাহলে কেমন হতো? ইনি লাজলো পোলগার, একজন হাঙ্গেরিয়ান দাবা শিক্ষক এবং এডুকেশনাল সাইকোলজিস্ট। ভদ্রলোকের মাথায় একটা পোকা ছিল। তিনি বিশ্বাস করতেন জিনিয়াস জন্মায় না, জিনিয়াস তৈরি করতে হয়। নিজের থিওরি লোকজনকে বলে বেড়াতেন তিনি, লোকে পাগল ভাবতো। কিন্তু লাজলো দমার পাত্র নন। সবার সামনে ঘোষণা করে দিলেন তার সন্তানকে তিনি জিনিয়াস বানাবেন। একটা বোমা তো ঝেড়ে দিলেন, কিন্তু সন্তান আসবে কোত্থেকে? বিয়েই তো হয়নি। বিভিন্ন মহিলাদের নিজের থিওরি বলে বেড়াতেন তিনি এবং বিয়ের প্রস্তাব দিতেন। অবশেষে ক্লারা বলে এক ভদ্রমহিলা রাজি হলেন। বিয়ের পর 3 কন্যা সন্তান হলো লাজলো এবং ক্লারার, সুজান, সোফিয়া আর জুডিথ। লাজলো ঠিক করলেন 3 মেয়েকেই তিনি জিনিয়াস দাবাড়ু বানাবেন। শুরু হলো কাজ। বাচ্চাদের হোম স্কুলিং করতেন লাজলো আর ক্লারা। বাড়িতে ভর্তি থাকতো দাবার বই, দেয়ালে বিভিন্ন চেস চ্যাম্পিয়নদের ছবি। 3 মেয়ে সারাক্ষণ নিজেদের মধ্যে দাবা খেলতো। এক কথায় তার মেয়েদের গোটা পৃথিবীটাই তিনি করে তুললেন দাবাময়। এর ফল কি হলো? বড় মেয়ে সুজান 5 বছর বয়স থেকেই বড়দের বলে বলে দাবায় হারাতো। 1991 সালে গ্র্যান্ড মাস্টার খেতাব জিতেছে। পৃথিবীর প্রথম দাবাড়ু হিসাবে ট্রিপল ক্রাউনের অধিকারী হয়, অর্থাৎ ক্লাসিক্যাল, র্যাপিড আর ব্লিটজ এই 3টে ফরম্যাটেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয় সে। এখন পর্যন্ত মাত্র 3 জনের ভাগ্যে এই খেতাব জুটেছে। মেজো মেয়ে সোফিয়া মাত্র 14 বছর বয়সে রোমে এক টুর্নামেন্টে গিয়ে বড় বড় দাবাড়ুদের হারাতে শুরু করে। এই ঘটনার নামকরণ করা হয় দ্য স্যাক অফ রোম। ছোট মেয়ে জুডিথ পোলগার তার 2 দিদিকেই পেছনে ফেলে দেয়। মাত্র 15 বছর বয়সে গ্র্যান্ড মাস্টার হয়। ম্যাগনাস কার্লসেন, গ্যারি কাসপারভ, বিশ্বনাথন আনন্দ সহ বড় বড় দাবাড়ুদের হারাতে শুরু করেছে। এবারে বলুন, একজন জিনিয়াস মানা যায়, কিন্তু একই পরিবারে 3-3টে জিনিয়াস। তাহলে কি লাজলো পোলগারের থিওরি সঠিক? জিনিয়াস কি সত্যি তৈরি করা যায়, নাকি তারা জন্মায় কোনো ভগবান প্রদত্ত ক্ষমতা নিয়ে? এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট করে অবশ্যই জানান।